মসজিদে গিয়ে খেজুর খেয়ে বিয়ে করে গরিব মিসকিনকে খাওয়ানো, ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? এখন তো আমরা গোটা এলাকাকে আমরা কি করি? ড্রেস সিলাই দিই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুক। সাবধান, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। স্বামী স্ত্রীর সম্পর্ককে বোঝার তৌফিক দান করুক। ইসলামের তাহজিব তামাদ্দুন মেনে চলার তৌফিক দান করুক। যুবক ভাইদের প্রতি সর্বশেষ নসিহত, প্রেম করে বিয়ে করবেন, গোটা জিন্দেগি কষ্ট পাবেন। কথা আবার শুরু হয়ে গেছে, আরো জোরে কর না, ঠিক কিনা কর না? এটা একেবারে গবেষণামূলক কথা। 3টা কারণে। 1, বাবা মার অবাধ্য হয়ে প্রেম করে বিয়ে করবেন। প্রেমের বিয়ে, ওই মেয়ে 5 বছর ধরে আপনাকে চিনে, স্বামী হিসেবে সে আর আপনাকে সম্মান করবে না। আগাগোড়া সে আপনার সব জানে। মাঝে মাঝে তার সামনে কান্না করছিলেন, তার মাঝে মাঝে ফাইও ধরে ফেলছিলেন বিভিন্ন সিচুয়েশনে, ঠিক কিনা কথা বলেন না? সে কইব তুই আবার আমার লগে জামাইগিরি দেখাস, তোরে আমি চিনি না, ইজ্জত পাবেন না। 2, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে, এলাকার হিংসুকরা তাদেরকে বলবে তোর বাপ মা কেমনে বিয়ে করছিল আমরা জানি না, ঠিক ঠিক কিনা? কথা জোরে বলেন না? হ্যাঁ। 3 নম্বর হলো সারা জীবন আপনি যদি রানী এলিজাবেথের মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন, বাবা মার একটা নিঃশ্বাস থাকবে, কারণ তারা আপনাকে দেখে শুনে বিয়ে করাতে পারে নাই। সেজন্য কোনো ধরনের অবৈধ সম্পর্কের সাথে থাকবেন না। আজকের মাহফিল থেকে শপথ নেন, যত অবৈধ সম্পর্ক আছে সব ডিলিট করেন। আল্লাহর কাছে চান, আল্লাহ তুমি আমার জন্য একটা সতী সাধ্বী নেককার আবেদা সালেহা মেয়ের ব্যবস্থা করে দিও, যে আমার সংসারকে সুন্দর করবে, আমাকে তাকওয়ার উপরে রাখবে, আমাকে স্বামী হিসেবে শ্রদ্ধা করবে। আল্লাহর খাজানা অভাব আছে? আছে আছে আছে? নাই। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে অতি দ্রুত হালালভাবে শাদী করার তৌফিক দান করুক। সমাজের যত রকমের অন্যায় অত্যাচার আছে সেগুলোর বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আগামী দিনগুলোতে আপনাদের শুভ কামনা রেখে, আগামী দিনগুলোতে আরো আজিম শান মাহফিল হবে সে আশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা